ইতিমধ্যে নির্বাচন কমিশনারের তরফ থেকে বিহারে ৩৫ লক্ষেরও বেশি ভোটার তালিকা থেকে নাম বাতিল করা হয়েছে। এবার বিহারের পর আমাদের পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া। নতুন পুরনো সবাইকে দিতে হবে নাগরিকত্বের প্রমাণ। তবে আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়ায় কি নথিপত্রের প্রয়োজন হতে পারে, বাবা মায়ের জন্মের সার্টিফিকেট না থাকলে আপনাদের কোন ডকুমেন্টস দিতে হবে, 2002 সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম না থাকে তাহলে আপনাদের কি করতে হবে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন প্রসেসে পশ্চিমবঙ্গে যখন শুরু হবে তার জন্য আপনাদের কি করতে হবে সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিহারের ভোটার তালিকা থেকে অন্তত ৩৫ লক্ষেরও বেশি ভোটারদের নাম বাদ যেতে পারে জানা গিয়েছে। এমনই সম্ভাবনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিহারের রাজনৈতিক মহলে। তো বুঝতেই পারলেন ৩৫ লক্ষেরও বেশি কিন্তু নাম বাতিল করা হবে বিহারে, এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে। তবে এবার বিহারের পর পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া। আগামী মাসেই বাংলায় ভোটার তালিকার বিশেষ ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ SIR এর বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। বিহারের মতোই পশ্চিমবঙ্গের বুথ লেভেল অফিসাররা অর্থাৎ BLO এই SIR এর সমস্ত ফিল্ড ওয়ার্ক পর্যালোচনা করবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তর CEO অফিসে জানিয়েছে BLO নিয়োগের কাজ শুরু হয়ে গেছে, চলতি সপ্তাহের মধ্যেই তা শেষ হবে। তারপর আগামী সপ্তাহ থেকেই BLOদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ শেষ হলেই CEO অফিসে কমিশনের চূড়ান্ত রিপোর্ট কিন্তু পাঠাবে, যার পরেই আগামী মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহে ভোটার তালিকার নিবিড় সমীক্ষার লিখিত বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও পরিষ্কারভাবে দেখুন, এখানে বলেছে পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালের 1 জুলাই ভোটার তালিকায় SIR কিন্তু হয়েছিল। এবার বিহারের মতোই একই পদ্ধতি অনুসরণ করা হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ এই যে 2002 সালের যে ভোটার লিস্ট পশ্চিমবঙ্গে শেষবার হয়েছিল, এই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে আর আপনাদের কোনো ডকুমেন্টসই লাগবে না ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য। অর্থাৎ ধরুন আপনাদের বাড়িতে 3 থেকে 4 জন লোক থাকে, তার মধ্যে যে বয়োজ্যেষ্ঠ রয়েছে তার এই 2002 সালের যে লিস্ট রয়েছে ভোটার কার্ডের, সেই লিস্টে যদি নাম থাকে তাহলে সেটির প্রমাণ হিসাবে আপনারা কিন্তু নিজেদের ভোটার কার্ড ভেরিফিকেশন প্রসেসও কিন্তু করতে পারবেন। এবার বিহারের মতোই একই পদ্ধতি অনুসরণ করা হবে এমনটাই জানা গিয়েছে। তবে এই SIR নিয়ে রাজনৈতিক মহল বিতর্ক তুঙ্গে রয়েছে। বিশেষ করে গণনা বা ইনিউমেরেশন ফর্মের সঙ্গে গ্রহণযোগ্য নথির তালিকা নিয়ে আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি 2024 সাল পর্যন্ত তালিকাভুক্ত, দেখুন পরিষ্কার বলেছে তৃণমূল কংগ্রেসের কি দাবি, 2024 সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যেন বাদ না পড়ে এই SIR-এ। কমিশন জানিয়েছে ইনিউমারেশন ফর্মের সঙ্গে নাগরিকত্বের যে প্রমাণপত্র হিসাবে মোট 11টি নথির তালিকা দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের ঘোষিত 11টি নথির তালিকায় রয়েছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র। 11ই জুলাই পরিষ্কার দেখতে পাচ্ছেন যে 1 জুলাই 1987 আগে জারি হওয়া কোনো সরকারি নথি থাকলেও হবে এই 11টি নথির মধ্যে। যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলেও হবে, যদি আপনাদের বাবা মায়ের জন্ম সার্টিফিকেট না থাকে তাহলে যদি শুধুমাত্র পাসপোর্ট থাকে তাহলেও কিন্তু আপনারা প্রমাণ দিতে পারবেন নাগরিকত্বের। যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকে অর্থাৎ স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে এই সমস্ত কিছু যদি থাকে তাহলেও কিন্তু আপনারা
এই নাগরিকত্বের প্রমাণ দেখাতে পারবেন, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট হলেও হবে, বনপালের সার্টিফিকেট থাকলেও হবে, এমনকি কাস্ট সার্টিফিকেট থাকলেও হবে, এনআরসির অন্তর্ভুক্ত সার্টিফিকেট থাকলেও হবে, পারিবারিক রেজিস্টার বা জমির দলিল থাকলেও কিন্তু হবে। তো বুঝতেই পারলেন যে কোনো একটি নথি থাকলেই আপনারা কিন্তু ভারতের নাগরিকত্ব হিসাবে প্রমাণ দিতে পারবেন এবং ভোটার কার্ড সুষ্ঠুভাবে একদম ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে। কিন্তু অনেক ভোটারের কাছে এই 11টি নথির মধ্যে কোনোটাই নেই। সম্প্রতি সুপ্রিম কোর্ট কমিশনকে পরামর্শ দিয়েছে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, পাশাপাশি দেখতে পাচ্ছেন রেশন কার্ডকেও বৈধ নথি হিসাবে এই 11টি তালিকার মধ্যে যুক্ত করতে, কিন্তু সেই বিজ্ঞপ্তি এখনও দেয়নি কমিশন। 28 জুলাই সেই বিজ্ঞপ্তি দেওয়ার কথা রয়েছে। যদি দিয়ে দেয় তাহলে অনেকেই কিন্তু আধার কার্ড দেখিয়ে এই ভোটার কার্ড ভেরিফিকেশন সেই ভেরিফিকেশন করিয়ে নিতে পারবেন। তবে আপনাদেরকে জানিয়ে দিই, 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টে নাম থাকলেই তো হবে, যদি না থাকে তাহলে এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি হিসাবে আপনাদের কিন্তু প্রমাণ দিতে হবে আপনারা ভারতের নাগরিক। এই প্রসেসটা কিন্তু বিহারে হয়েছিল, যখন পশ্চিমবঙ্গে শুরু হবে হয়তো এই প্রসেসটা আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু শুরু করতে পারে নির্বাচন কমিশন। না হয় যদি অন্য কোনো প্রসেস শুরু করে পরবর্তী আপডেটে আপনাদেরকে দিয়ে দেবো। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।